أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসী পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকে আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি। তারই ধারাবাহিকতা আজকে শেয়ার করব। চুলি বা সৈদ হলে আমরা কি করতে পারি, এই থেকে মুক্তির উপায় কি? বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চুলি, সৈদ বা কদম ইত্যাদি নানা নামে পরিচিত চর্মরোগটিকে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় টিনিয়া ভার্সিকল। এটি এক প্রকার ছত্রাকের সংক্রমণ। এ রোগে ঘাড়ে, বুকে, পিঠে ও শরীরের অন্যান্য উন্মুক্ত অংশে সাদা বা বাদামি, গাঢ় বা হালকা ছোট ছোট দাগের মতো হয়। স্যাঁতসেঁতে ও গরম আবহাওয়া এই ছত্রাকের আক্রমণ বেশি হয়। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে স্টেরয়েড ট্যাবলেট সেবনেও চুলি হতে পারে। অনেক লোক যেখানে একত্রে থাকে, জিনিসপত্র ব্যবহার করে, সেখানে এই ছত্রাকের সংক্রমণ দ্রুত ছড়ায়, যেমন ম্যাচ, ব্যারাকে, ডরমিটরি, হোস্টেল ইত্যাদিতে। এক পরিবারের একজনের চুলি হলে অন্য সদস্যরাও আক্রান্ত হতে পারে। সাধারণত দাগগুলো ভালো করে দেখেই রোগ নির্ণয় করা যায়। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেলে এই রোগ সম্পূর্ণ ভালো হয়ে যায়। রোগের আক্রমণ এড়াতে কি করবেন? স্যাঁতসেঁতে আর্দ্র আবহাওয়া, যথেষ্ট পরিচ্ছন্ন থাকুন। শরীরে যেসব স্থানে ঘাম বেশি হয় সেসব স্থান বারবার ধুয়ে পরিষ্কার ও শুকনো রাখুন। গরমের দিন রোজ একবার কিংবা দুবার গোসল করুন। ঘামে ভেজা পোশাক পাল্টে ফেলুন ও না ধুয়ে আর ব্যবহার করবেন না। অন্যের ব্যবহৃত তোয়ালে, রুমাল ইত্যাদি ব্যবহার করবেন না। একাধিক ব্যক্তি কখনো একই খুরে মাথা বা দাড়ি কামাবেন না। আর একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো, পোশাক বা অন্যান্য তোয়ালে, একই বিছানায় একই বালিশে ঘুমানো ইত্যাদি থেকে বিরত থাকবেন। ইনশাল্লাহ আশা করা যায় সুস্থ থাকতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকে আলোচনাটি এই পর্যন্তই। আশা করি আমাদের আলোচনাটি আপনাদের কিছুটা হলেও শরীর বিষয়ক সচেতন করেছে। যদি আমাদের আলোচনাটি ভালো লাগে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।